দিলাম। কারণ সমস্যা হয়েছিল কি এপিতে, হ্যাঁ, সমস্যা হয়েছিল এর আগে এই এপির যে কন্ট্রোলারটা ছিল হচ্ছে ক্লাউডে। হ্যাঁ, ক্লাউডে থাকার কারণ হচ্ছে আমি ম্যানুয়ালি যত কমান্ডগুলো দিতাম সিএলআইতে, হ্যাঁ, কমান্ডগুলো হচ্ছে মানে যদিও টেম্পোরারি সেভ হইতো, কিন্তু পরবর্তীতে ক্লাউডের সাথে যখন হচ্ছে কানেক্ট হইতো বা সিঙ্ক হইতো, তখন হচ্ছে আগের যে কনফিগারেশন ওগুলোতে ফিরে আসতো। হ্যাঁ, পর হচ্ছে আগের মতো আবার হচ্ছে এসএসআই ঠিকই পাইতো, কিন্তু হচ্ছে নেট পাইতো না। হুম। এখন এই সমস্যাটা সমাধান করার আর কোনো ওয়ে নেই, একটা মাত্র ওয়ে হচ্ছে এই যে এপিটার হচ্ছে ক্লাউড দিয়ে কন্ট্রোল করা যাবে না। বুঝতে পারছেন? এই এপিটার হচ্ছে এই আপনি যদি রাউটার মুডে যদি চালাইতে যদি চান, তাহলে হচ্ছে আপনার অবশ্যই ওই কেমবিএম এপি যেমন হচ্ছে স্ট্যান্ড অ্যালোনভাবে হচ্ছে কনফিগার করেন, ওরকমভাবে হচ্ছে কনফিগার করতে হবে, কিন্তু এর একটু কনফিগারেশনটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কীরকম, এটা হচ্ছে আপনার সিএলআইতে কনফিগার করতে হয়। হুম। এখন যে এই এপি হচ্ছে প্রথমে দেখি পাওয়ার পাইছে কিনা, ওই যে ওদিক থেকে মানে পাওয়ার কট ইয়ে হয়েছে, বুঝছেন নাকি? চলতেছে তো, পাওয়ার কি এখন পায় নাই? একটা সেকেন্ড। হ্যাঁ, পাওয়ার পাইছে, হ্যাঁ। এখন হচ্ছে এপিটারে আমরা রিসেট মেরা দিই। প্রথমে গ্রিন, এই যে লাল হইতেছে, লাল হওয়ার পরে হলুদ হবে না, এই লাল হওয়ার পর হলুদ হবে, রিসেট দিচ্ছে না। গ্রিন হয়েছে, হ্যাঁ, রিসেট শেষ আমাদের। এখন রিসেট শেষ হওয়ার পরে হচ্ছে এই বাই ডিফল্ট অবস্থায় এই এপির যে হচ্ছে ওয়েব লগিংয়ের যে ড্যাশবোর্ড, হ্যাঁ, ওই ড্যাশবোর্ডে ঢোকার আইপি হচ্ছে 192, সরি 192 না, 169, হুম, সরি 69.254.1.1। এখন যেহেতু হচ্ছে আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন করতেছি, মানে একটা একটা কেবল এক মাথা হচ্ছে হিসাবে এপির সাথে, আরেক মাথা হচ্ছে আমাদের পিসির সাথে। যেহেতু পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হবে, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হলে আমাদের যে পিসির যে আইপি, ওই আইপি হচ্ছে সেম সিরিজের একটা আইপি হতে হবে। বুঝতে পারছেন? সেম সিরিজের আইপি যদি হয়, আমি এদিক থেকে যাই, ইথারনেট, হ্যাঁ, যাওয়ার পর হচ্ছে এদিকে আমি ম্যানুয়ালি আইপি দিই। আইপি হচ্ছে 192, সরি 192 দিতে তো অবস্থা হয়ে গেছি, হচ্ছে 254.1.2, ওদিক ছিল 1.1, এদিক দিলাম 1.2। সাবনেট মাস হচ্ছে 255.0.0, কারণ হচ্ছে এটা ক্লাস বির ডিফল্ট সাবনেট মাস হচ্ছে 255.0.0, হ্যাঁ, সেই দেওয়ার পর এখন হচ্ছে আমরা পিং করে দেখি যে হচ্ছে আমাদের যে এই এপির যে ড্যাশবোর্ড, ওই ড্যাশবোর্ড পর্যন্ত পিং পাই কিনা। 169.254.1.1, এখন হচ্ছে পিং পাইতেছে না। একটু ওয়েট করা লাগবে, তারপর হচ্ছে পিং পাবে। রিলোড দিয়ে রাখি। এই এপি কিন্তু এখন আর ইয়ে হবে না, মানে হচ্ছে ক্লাউড কন্ট্রোল হবে না, এটা তো বুঝতেছেন। এখন হচ্ছে কেমবিএম এপি যেরকমভাবে হচ্ছে আপনারা কনফিগার করতেন, ওই সেমভাবে হচ্ছে এক্সটার্নাল কনফিগার করতে হবে, মানে একটা এপি ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করতে হবে। বুঝতে পারছেন? এখন হচ্ছে পিং পায় নাই। 255, ঠিক আছে, একটু ওয়েট করেন, চালু হোক। এদিকে আইপি বসানো তো ঠিক আছে না? কাটেন। এই যে গুলো হয়েছে না, গুলো হওয়ার পর এখন দেখেন আপনার হচ্ছে এখন কিন্তু হচ্ছে পিং পাওয়া শুরু করছে। হুম। এখন যদি আমি ব্রাউজারে যদি যাই, যাওয়ার পরে এখন যদি একটা লোড যদি দিই, এখন লোড দিলে নো ইন্টারনেট, আর একটা লোড দিই, ওয়েট সারা শিখতে পারছো তো ওয়েট। শিখি না, তাহলে তোমার বাড়ি যে রাউটার থাকলে করতে পারবো। এই যে আসছে না, হ্যাঁ, এখন হচ্ছে অ্যাডভান্সে যাওয়ার পর হচ্ছে আনসেভ। নেট কানেক্টিভিটি একটু ইয়ে হয়েছে, না দিয়েছিলাম, আচ্ছা যাক। কারণ প্রথম অবস্থায় হচ্ছে অন্য সব এপির মতো আপনার হচ্ছে ইউজার ক্রিয়েট করা লাগে, হ্যাঁ। ধরলাম ইউজারের জন্য ইউজার নেম দিলাম হচ্ছে অ্যাডমিন, তারপর হচ্ছে অ্যাডমিন
@123 4 আর কি দিতেছি একটা পাসওয়ার্ড। একটা দিলাম হচ্ছে অ্যাডমিন @123 4 দেওয়ার পর হচ্ছে রেজিস্টার, ওকে। তারপর হচ্ছে এন্টার সিস্টেম। হুম উদয় লিন্দি করুন না। এটা হচ্ছে একটা আপনার একটা কোড কি দিতে বলে, বুঝছেন? এই কিটা হইলো হচ্ছে এপি প্রথম যখন হচ্ছে অফলাইনে যায় তখন হচ্ছে একটা এসএসআইডি হচ্ছে থ্রো করে, যাতে অফলাইন অবস্থায় এপিরে যাতে ম্যানেজ করতে পারেন। এখন ওই কারণে হচ্ছে আপনার একটা মানে কি দিয়ে রাখতে হয়। আমি দিলাম ওই অ্যাডমিন, আবার দিই অ্যাডমিন @123 4 দেওয়ার পর হচ্ছে ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পর উপরে যে যান, উপরে গেলে দেখবেন যে এই যে এপি, এই এপির কিন্তু এখন হচ্ছে মানে ক্লাউড মুডে আছে, মানে ক্লাউড কন্ট্রোলার মুডে আছে। কারণ ক্লাউড কন্ট্রোলার মুডে মুডে গেলে হচ্ছে হবে না, আমাদের করতে হবে কি ফ্যাট মুডে যেতে হবে। ফ্যাট মুড মানে হচ্ছে স্ট্যান্ডালোন মুড, মানে এপি একাই কাজ করবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ইএস কনফিগার নাও দিলাম। নাও দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে এই একটা এসএসআইডি প্রথম অবস্থায় ইনিশিয়াল একটা জেনারেট করার জন্য আমি একটা এসএসআইডির নাম দিব। হ্যাঁ, দিলাম হচ্ছে টেস্ট। আর কি দিলাম 1 2 3 4 5 6 7 8 দেওয়ার পর হচ্ছে ওকে। ওকে দেওয়ার পর হচ্ছে ওকে। হুম তারপর হচ্ছে আবার ওকে। এখন হচ্ছে আপনি ফ্যাট মোডে যাইতেছে, ফ্যাট মোডে যাওয়ার পর হচ্ছে অ্যাডমিন লগ ইন করি। আর পাসওয়ার্ড দিছিলাম ইউজারের জন্য অ্যাডমিন @123 4, তারপর হচ্ছে লগ ইন। না রাখিস নাকি, ওয়েট দেন। আচ্ছা দেখেন, এই যখন হচ্ছে ফ্যাট মোডে নিছি, ফ্যাট মোডে নেওয়ার পর কিন্তু আবার হচ্ছে এপি গ্রিন কালার শো করতেছে। হ্যাঁ, এপিটা যখন হচ্ছে আবার আপনার হচ্ছে ব্লু কালার শো করবে তখন হচ্ছে আপনি ফ্যাট মোডে লগ ইন করতে পারবেন, কারণ আপনি মুড চেঞ্জ করছেন, এক মুড থেকে আরেক মুডে গেছেন। হ্যাঁ, এখন কিন্তু কোনো পিং কিন্তু নাই। আচ্ছা, এই জেনারেল ফেলার হয়েছে, একটু নাড়া খাইছে, এই কারণে হচ্ছে ইয়ে আসছে। দেখেন, ওয়েট করেন, ব্লু ব্লু হয়েছে কিন্তু ব্লু এখনো হয় নাই না, নাড়া খাইছে। ওয়েট করেন একটু, ওই পারবা নাড়া খাইতেছে। হ্যাঁ, পিং পাইছে নেট। এখন হচ্ছে একটা রিলোড দিই, রিলোড দিছি, আসছে। হ্যাঁ, এখন হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। অ্যাডমিন অ্যাডমিন @123 4 লগ ইন। বিভিন্ন কিছু আসতেছে এদিকে, দরকার নেই এদিকে। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে দিব, অ্যাকসেপ্ট। হ্যাঁ, অ্যাকসেপ্ট করার পর হচ্ছে এদিকে এপির যদি নাম দিয়ে দিতে যদি চান, আমি এপির একটা নাম দিয়ে দিই, PUBLIC, পাবলিক HEALTH হেলথ, পাবলিক হেলথ। তারপরে দিয়ে হচ্ছে এপি, পাবলিক হেলথের এপি। আর কান্ট্রি এদিকে হচ্ছে বাংলাদেশ নাই, যদি দেখেন বাংলাদেশ হচ্ছে পাবেন না, ওই শুধুমাত্র হচ্ছে চায়না আছে। সারাউন্ডিং যে কান্ট্রি ওটার মধ্যে হচ্ছে চায়না পরে চায়না দিয়ে দিলাম। আর বাংলাদেশের টাইম জোন যেটা, ওই টাইম জোনটাকে সিলেক্ট করে দিলাম। টাইম জোন হচ্ছে এই যে আস্তানা ঢাকা। এটা সিলেক্ট করবেন। আর ম্যানুয়ালি থাক, আর পিসির যে টাইম বর্তমান ওইটা দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই দেওয়ার পরে যদি এদিক দিয়ে যান, এই যে আমরা একটা এসএসআইডি তৈরি করছিলাম না টেস্ট নামে, এটা কিন্তু এই এসএসআইডির ঘরে কিন্তু শো করতেছে। কিন্তু এই এসএসআইডিতে যদি কানেক্ট হওয়ার চেষ্টা যদি করেন, আপনি হচ্ছে দেখবেন যে নেট এখনও পাইতেছেন না। কারণ এই এপিতে হচ্ছে যেই কাজটা করতে হয়, এপি হচ্ছে আপনার মানে বাই ডিফল্ট অবস্থা থেকেই হচ্ছে এই এপিতে এসএসএস মানে সিকিউর শেল যেটা, ওইটা হচ্ছে আপনার সাপোর্ট করে। এখন এই কারণে হচ্ছে আমরা এই এপির যে সিএলআই, এই সিএলআইতে ঢুকতে পারি। 68 ছিল না, আমরা দিছিলাম হচ্ছে কত জানি
আমাদের হচ্ছে আইপি কত 69.254.1.1, হ্যাঁ। তারপর হচ্ছে ওপেনে দিলাম, অ্যাকসেপ্ট করার পর হচ্ছে এখন হচ্ছে ইয়ে করি অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে যে ওয়েবে লগ ইন করার জন্য যেই পাসওয়ার্ড ওই পাসওয়ার্ড ওই অ্যাডমিন @123 এন্টার। আসছে না? আসবে। চেঞ্জ সেটিংস, অ্যাপারেন্স, তারপর হচ্ছে 14 দিয়ে দিই, 14, ওকে অ্যাপ্লাই। বড় হয়েছে লেখা। এখন হচ্ছে যদি দেখেন ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, হ্যাঁ, এখন এন্টারে ক্লিক করেন। ক্লিক করার পর হচ্ছে এগুলো হচ্ছে সব বর্তমানে এপির যে কারেন্ট কনফিগারেশন যেগুলো আছে এগুলো হচ্ছে সব এদিক দেখতে পারবেন, হ্যাঁ। এখন এদিকে যদি যান তাহলে দেখতে পারবেন যে এই যে ভিলেন ইপ, আমরা যে আইপিটা দিয়ে হচ্ছে লগ ইন করলাম, এসএসসি ঢুকলাম বা হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করলাম, ওই আইপিটা আছে কোন জায়গায়? এই ভিলেন ইপ মানে হচ্ছে ভিলেন ইন্টারফেস, ভিলেনের ইন্টারফেসে বসানো আছে, বুঝতে পারছেন? এখন ভিলেন ইন্টারফেসে যদি বসানো যদি থাকে, আমরা হচ্ছে এখন এপির যে ম্যানেজমেন্ট আইপিটা দিব, ওটা দিব কোন ভিলেনের? 65 বিলিয়নের না? তো 65 বিলিয়নের যে আইপিটা আমরা দিব ওই ম্যানেজমেন্ট করার জন্য, পরবর্তীতে আইপিতে লগ ইন করার জন্য, ওই আইপিটা হচ্ছে আমরা এই ভিলেন ইন্টারফেসের মধ্যে বসাই দেবো, বুঝতে পারছেন? মানে এই যে আইপি, এই আইপি রিপ্লেসে, বুঝতে পারছেন? এখন ওইটা করার জন্য আপনার একটা ডিফল্ট রাউটিংয়ে মারতে হবে, মানে 65 বিলিয়নের যে গেটওয়ে, মানে আমরা গেটওয়ে বসাই কই কত ডিফল্ট গেটওয়ে 192.168.65.1, ওই ডিফল্ট গেটওয়ে বরাবর একটা ডিফল্ট রাউটিং মারতে হবে, বুঝতে পারছেন? ডিফল্ট রাউটিং মারার জন্য হচ্ছে এখন হচ্ছে কনফিগার ইয়েতে ঢুকে নেই, সিস্টেম ভিউ দিয়ে হচ্ছে কনফিগারে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে আইপি রাউট স্ট্যাটিক, তারপর হচ্ছে ডিফল্ট রাউটিং দেখেন কীভাবে দেয়, ডেস্টিনেশন 0.0.0.0.0.0, তারপরে যে আমাদের ডিফল্ট যে গেটওয়েটা, ওই ডিফল্ট গেটওয়েটা মানে বিলিয়নের 68.65 ডট কত 1, বুঝতে পারছেন? এন্টার দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আপনার ইন্টারফেস ভিলেন কত 1, একটা সেকেন্ড, ইন্টারফেস ভিলেন 1 দেওয়ার পর এখন হচ্ছে আইপি অ্যাড্রেসটা বসাই, আইপি অ্যাড্রেস কত 192.168.65.250, হ্যাঁ। তারপর হচ্ছে 255.255.255.0 দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের নেট চলে যাবে, মানে নেট বলতে হচ্ছে যেহেতু আমরা আইপি চেঞ্জ করছি, আইপিতে ঢুকছিলাম কোন আইপি, যে এই আইপি দিয়ে না, এখন তো আমরা আইপিটা চেঞ্জ করছি, নতুন আইপি দিছি, তার মানে এই আইপি তো আর আমার কাজ করবে না। এখন হচ্ছে আমরা যদি এই আইপিতে যদি পিং যদি করি, এই আইপিতে পিং পাওয়া পর্যন্ত হচ্ছে আমাদের ওয়েট করতে হবে, বুঝতে পারছেন? এই আইপিতে পিং পাওয়ার পর্যন্ত আমাদের হচ্ছে ওয়েট করতে হবে। এখন দেই কতক্ষণ পরে পিং পায়। আচ্ছা, আমাদের ল্যাপটপের যে আইপি, হ্যাঁ, ওই আইপি কিন্তু হচ্ছে আমরা 65 বিলিয়নের আইপি বসাই নিই। সো ওই সেম সিরিজের একটা আইপি হচ্ছে আমাদের ল্যাপটপে বসাই দেবো, হ্যাঁ। তো দেই হচ্ছে 192.168.65 ডট দেই হচ্ছে 24, যেহেতু হচ্ছে আমরা এখন আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্ট করিনি, হ্যাঁ। সো আমরা হচ্ছে এই প্রাইভেট আইপি, যেহেতু আমাদের এতটুকু একটা নেটওয়ার্ক, হ্যাঁ, এই নেটওয়ার্কের মধ্যে আমরা হচ্ছে আইপি ইউজ করতেই পারি, কোনো কনফ্লিক্ট করবে না। তার আগে হচ্ছে একটা জিনিস করতে হইতো, যেটা হচ্ছে সাবনেট মাস্টার চেঞ্জ করে দিতে হতো, যেহেতু ক্লাস সি আইপিটা। তারপর হচ্ছে এখন সেভ, এখন একটু দেখি নেট পাই কিনা, এই যে পাইছে না, পিং কিন্তু পাইছে। পিং পাওয়ার পর হচ্ছে এখন যদি আমরা এই অবস্থায়, আমাদের যেহেতু হচ্ছে 65 বিলিয়নের চালাবো না আইপি, এখন যদি 65 বিলিয়নের কোনো পোর্টে যদি আমি কানেক্ট যদি করি আমাদের এইপি, হ্যাঁ, কানেক্ট করলে হচ্ছে নেট কিন্তু এইপি পর্যন্ত পাবে, বুঝতে পারছেন? কিন্তু এখনই কানেক্ট করতেছি না, আমরা পুরো কনফিগার শেষ হোক তারপরে কানেক্ট করি।
তার এখন হচ্ছে এটা হচ্ছে এরকম দেখাবি। এখন হচ্ছে আমরা করবো কি, রাইট বাটন ক্লিক করে নিউ একটা সেশন খুলবো। সেশনে হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে কত 65 ডট হচ্ছে 250। তারপর হচ্ছে ওপেনে ক্লিক করলাম, একসেপ্ট। আগেরটা দরকার নেই, হ্যাঁ, একটু বড় করি আর হচ্ছে লেখাগুলো বড় করি। সেটিংসে যাই, অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে চেঞ্জে যাওয়ার পর হচ্ছে 14, তারপর হচ্ছে ওকে, অ্যাপ্লাই, তারপর হচ্ছে অ্যাডমিন, তারপর হচ্ছে অ্যাডমিন @1234 দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে যেটা করতে হবে আমাদের এই এপিতে, হ্যাঁ, এপি হচ্ছে করবে কি, ও হচ্ছে 65 বিলিয়নের একটা আইপি ওর আমি দিলাম। আইপি দেওয়ার পরে ও হচ্ছে মানে ইয়া করবে, মানে 65 বিলিয়ন আইপি দেওয়ার পর নেটওয়ার্কের সাথে যখন কানেক্ট করবো, অ্যাজ এ পিসির মতো ওর ভিতরে কিন্তু নেট পাবে। নেটের কিন্তু রিচেবিলিটি ওর ভিতরে চলে আসছে। কিন্তু যারা হচ্ছে ওয়্যারলেসলি কানেক্ট হবে, ওরা যদি কানেক্ট হইতে চায়, ওদের একটা আইপি লাগবে না? ওই আইপিটা করবে কি, এপি নিজে নিজে হচ্ছে ওর পুল থেকে হচ্ছে আইপি দিবে। বুঝতে পারছেন? নিজের পুল থেকে ওদের হচ্ছে আইপি দিবে। তখন হচ্ছে যে আইপিটা ইউজারে দিবে, ওই আইপির সাথে হচ্ছে আমরা যে আইপি দিলাম না 65 বিলিয়নের 192.168.65 ডট হচ্ছে 250, ওই আইপির সাথে হচ্ছে নেটিং করে তারপর হচ্ছে বাইরের নেটওয়ার্কে যাবে। বুঝতে পারছেন? কারণ ওইটা করার জন্য হচ্ছে করতে হবে কি, আমাদের হচ্ছে পুল ক্রিয়েট করতে হবে। পুল ক্রিয়েট করে কীভাবে, আইপি পুল আমরা পুলের একটা নেম দেওয়া দরকার, নেম দিতে হয়। ওয়াইফাই আমরা দিলাম হচ্ছে ওয়াইফাই পুল। দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে নেটওয়ার্ক দিতে হবে, কোন নেটওয়ার্কের আইপি দিবে। নেটওয়ার্ক দিতে হবে, ওই কোন নেটওয়ার্ক আইপি দিবে ওই নেটওয়ার্কটা দিতে হবে। আমরা দেই হচ্ছে 172, পয়েন্ট হচ্ছে 168.8.0। আর নেটওয়ার্কে তো যে মার্কস থাকে না, সাবনেট মার্কস, ওই সাবনেট মার্কসটা দিয়ে দিব 255.255.252 2.0। এখন বলতে পারেন যে এই সিরিজের আইপি দিয়েছেন কেন? এই সিরিজের আইপি দেওয়ার কারণ হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা যদি আপনি সাবমিটিং যদি করেন, তাহলে হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে 1022টা হচ্ছে ইউজেবল আইপি পাওয়া যায়। তাহলে আমার ইউজেবল আইপির সংখ্যা বেশি হইতেছে, তার মানে আইপি কনফ্লিক্ট হওয়ার চান্স হচ্ছে কমতেছে আমার। দেওয়ার পর এন্টার দেওয়ার পর হচ্ছে গেটওয়ে লিস্ট। এই নেটওয়ার্কে ঢোকার জন্য একটা গেটওয়ে আইপি দিতে হবে না, যেটা হচ্ছে ইউজাররাও দিবে, মানে ওয়্যারলেসলি কানেক্ট হইলে ওরা হচ্ছে গেটওয়ে অ্যাড্রেসটা দিবে। ওই গেটওয়ে অ্যাড্রেসটা হচ্ছে দেই 172.168 হচ্ছে 8.1। কারণ ইউজারের তো ডোমেন নেম সিস্টেম দরকার, ডিএনএস দরকার না? তো হচ্ছে ডিএনএসের জন্য হচ্ছে ডিএনএস লিস্ট 8.8.8.8, তারপর হচ্ছে 8.8.4.4, সরি 4। এন্টার ক্লিক করলাম, পুল তৈরি করা শেষ। তারপর হচ্ছে কোয়েট দিলাম, কোয়েট দিয়ে হচ্ছে বেরোইলাম। বেরোয়ার পর হচ্ছে এখন আমাদের করতে হবে কি, একটা ভিলেন তৈরি করতে হবে। ওই ভিলেনের ইন্টারফেসে হিট করা হচ্ছে আমাদের ইউজাররা হচ্ছে এই মানে আইপির জন্য রিকোয়েস্ট করবে, ডিএসসিপিতে আইপির জন্য রিকোয়েস্ট করবে। কারণ ভিলেন ইন্টারফেস হচ্ছে আমাদের বানানোর আগে প্রথমে করতে হবে কি, ভিলেন ইন্টারফেস, প্রথম হচ্ছে ভিলেন তৈরি করতে হবে। ধরলাম হচ্ছে ভিলেন তৈরি করলাম, ভিলেন 172 নামে একটা ভিলেন তৈরি করলাম। আর তারপর হচ্ছে ভিলেন তৈরি করার পর হচ্ছে কোয়েট দিলাম। কোয়েট দেওয়ার পর এই ভিলেনের যে ইন্টারফেস, ওই ইন্টারফেস হচ্ছে আমি যে গেটওয়ে বসাইলাম না, গেটওয়ে লিস্ট, এই গেটওয়ে লিস্টের যে গেটওয়ের যে আইপি, ওই আইপিটা হচ্ছে দিয়ে দেবো। মানে ওই ভিলেন ইন্টারফেস হিট করবে লজিক্যালি কোনটাতে, লজিক্যালি হচ্ছে আমার হচ্ছে এই অ্যাড্রেসে হিট করতেছে। ইন্টারফেস ভিলেন 172, তারপর হচ্ছে কি আইপি অ্যাড্রেস কত, আইপি অ্যাড্রেস হচ্ছে 172.168.8.1, সরি 8.1, তারপর হচ্ছে 8.1, তারপর হচ্ছে কি 255.252 হচ্ছে 0।
দিলাম, এন্টারে ক্লিক করলাম। করার পরে হচ্ছে এখন হচ্ছে করতে হবে কি আপনার এই যে পুল যে তৈরি করছেন না, একটু আগে পুল বানাইলাম না আমরা ডিসিপি আইপির জন্য পুল, ওই পুল যাতে হচ্ছে এই বিলিয়নের ইন্টারফেস হিট করলে যাতে হচ্ছে ওই পুল থেকে আইপি পায়, এই কারণে হচ্ছে আমাদের দিতে হবে এই কমান্ডটা ডিসিপি সিলেক্ট, তারপর হচ্ছে গ্লোবাল, গ্লোবাল, হ্যাঁ। দেওয়ার পর হচ্ছে এই যে বললাম কি মানে হচ্ছে এই যে পুল, এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে থেকে একটি ইউজেবল আইপি হচ্ছে ওয়্যারলেসে যারা কানেক্ট হতে যাবে তাদের দিবে। এখন তাদেরও আইপির সাথে হচ্ছে এপিতে যে আইপিটা আমরা বসেছিলাম ম্যানেজমেন্ট আইপি, হ্যাঁ, ওই আইপির সাথে হচ্ছে নেটিং করে বাইরের নেটওয়ার্কে যাইতে হবে, তার মানে নেটের বিষয় আছে। এই কারণে হচ্ছে আমাদের দিতে হবে নেট আউটবাউন্ড 2000। কারণ নেট আউটবাউন্ড 2000 কেন দিতে হয়েছে আমার এটা হচ্ছে বুঝতে পারবেন এইভাবে। ডিসপ্লে এদিকে ডিসপ্লে দেখা যাবে না, কে ইউআইটি কোয়াইট, তারপরে দেন ডিসপ্লে, ডিসপ্লে দেওয়ার পর হচ্ছে কারেন্ট কনফিগারেশন, কারেন্ট কনফিগারেশন যাওয়ার পর এই যে দেখবেন, এই যে দেখেন এসিএল নেম হচ্ছে নেট, নেট 2000, দেখেন এসিএল নেম হচ্ছে নেট, নেট হচ্ছে 2000, হ্যাঁ। আর রুল হচ্ছে 1 পারমিট, মানে হচ্ছে যতগুলো আইপি এমনভাবে চিন্তা করেন যতগুলো আইপি পাবে সবগুলোরই হচ্ছে পারমিট করবে, মানে এপির যে ইউজেবল এপির যে ম্যানেজমেন্ট আইপি ওর সাথে নেট করার জন্য পারমিট করবে। তোমার এটা দেওয়ার দরকার পড়তেছে। এখন দেওয়া দরকার পড়লে আমি যদি এখন হচ্ছে আমার হচ্ছে কেবল না রাখাইছে, হ্যাঁ, আরও অনেক কনফিগ আছে, এত কিছু দেখা দরকার নাই আমাদের। হচ্ছে যেই কনফিগগুলো আমরা করতে চাইছিলাম এই যে কনফিগ করার পরে এই দেখেন ভিলেন 172-র মধ্যে হচ্ছে আমরা আইপি বসাইছি, নেট আউটবাউন্ড হচ্ছে বসাইছি, ডিএসসিবি সিলেক্ট গ্লোবাল বসাইছি, উপরে ডিএসসিবি পুলও আছে, এই যে ডিএসসিবি পুল আমরা তৈরি করছিলাম ওইটাও আছে, সব কিছু হচ্ছে আমাদের করা শেষ, করা শেষ না। এখন হচ্ছে আমরা করি কি কোয়াইট দিয়ে হচ্ছে সেভ দিই, সেভ, সেভ ইয়েস, আমাদের হচ্ছে সেভ করা শেষ। এখন হচ্ছে যেটা করতে হবে আমাদের হচ্ছে যে আইপিটা দিছিলাম এপির জন্য, এপিতে নেট পাওয়ার জন্য, মানে ওই আইপিটা হচ্ছে দিতে হবে 68.250, সরি 250 না, সরি 65.250, মানে এন্টারে ক্লিক করি, আসছে না অ্যাডভান্স, তারপর হচ্ছে আনসেভ। এখন হচ্ছে আবার লগ ইন করতে হবে, অ্যাডমিন @1234, এই আসুক, হ্যাঁ। আসার পর হচ্ছে এখন যদি আপনি যান এই যে এই আসার পর হচ্ছে যে কনফিগারেশন যে অপশন, কনফিগারেশন অপশন থেকে হচ্ছে এই WLAN কনফিগারেশন এটাতে যাবেন। যাওয়ার পর হচ্ছে আমরা যে টেস্ট নামে টিসিডি বানাইলাম না, এটার মধ্যে হচ্ছে দেখেন এই যে সার্ভিস বিলিয়ন হচ্ছে 1 দেওয়া আছে, আসুক সার্ভিস বিলিয়ন হচ্ছে 1 দেওয়া আছে, আমরা হচ্ছে সার্ভিস বিলিয়ন দিব 72, কারণ 72 বিলিয়নের ইন্টারফেস হিট করার পরে ও হচ্ছে ডিএসসিবি পুল থেকে আইপি নেবে, হ্যাঁ। আমরা 1 বিলিয়ন ইউজ করতেছি না, আমরা হচ্ছে 172 বিলিয়ন ইউজ করবো, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাডভান্সে যদি যান, অ্যাডভান্সে এরকম কিছু নাই আপাতত, এটা থাক। তারপর হচ্ছে নেক্সট, ও রেডিও মানে হচ্ছে 2.4 গিগাহার্টজও পাবে, 5 গিগাহার্টজও পাবে, হ্যাঁ। তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে আমাদের কি এর টাইপ দিতে হবে, মানে কি কি দিতে হবে, কি হচ্ছে আমরা দিছিলাম এর আগে যেটা, ওটা চেঞ্জ করে দেই, যেই হচ্ছে ডিএউ 1 2 3 4 5 6 7 8 9, দিলাম। তারপর হচ্ছে এদিকে আর কিছু চেঞ্জ করার মতো আছে কিনা, নেগোসিয়েশন ঠিক আছে এগুলা। তারপর হচ্ছে নেক্সট দেওয়ার হচ্ছে এক্সেস কন্ট্রোল, এদিকে হচ্ছে সিঙ্গেল ইউজার রেট লিমিট। আমি একটা কাজ করে দিই, এদিকে হচ্ছে আপনি, এদিকে হচ্ছে আমরা আচ্ছা এটা বিট হিসাব করতে হবে। এখন আপাতত হচ্ছে এরকমই রাখি, অসুবিধা নেই, আনলিমিটেড থাক, মানে একজন ইউজার আনলিমিটেড করে হচ্ছে আপনার ইয়ে পাবে, মানে ওরা বলে কি ব্যান্ডউইথ হবে। ফিনিশ দিলাম, ফিনিশ দেওয়ার পর হচ্ছে সেভ হইতেছে, অলরেডি সেভ হয়ে গেছে, দেখবেন 172 বিলিয়ন, হ্যাঁ।
আর এখন হচ্ছে ইয়ে করেন, এখন হচ্ছে আমরা এই এপিটারে হচ্ছে নেটের সাথে কানেক্ট করি। আমাদের হচ্ছে পিসি থেকে হচ্ছে খুলি, খোলার পর হচ্ছে 65 বিলিয়নের যেই পোর্ট থেকে যে আসছে যে কেবলটা, ওই কেবলটা হচ্ছে দিলাম। এখন হচ্ছে আমরা চেক করি যে আমাদের হচ্ছে মানে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হবে। ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করি প্রথমে, যেহেতু নেট নেই আমাদের পিসিতে, পিং করলে তো কিছুই দেখাবে না। টেস্ট নামে কিন্তু আমার হচ্ছে অলরেডি এসএসআইডি কিন্তু একটা আছে। আগে আমরা দেখি যে নেট পাই কিনা। ডিএ অফিসিয়াল এটার সাথে কানেক্ট করি। পাসওয়ার্ড আমি কি দিয়েছিলাম ডি। আমাদের কিন্তু এই এপিতে কিন্তু পিং পেয়েছে, তার মানে এপি পর্যন্ত হচ্ছে নেট নেট চলে আসছে। আমরা হচ্ছে একটা মোবাইল ফোন দেন, আমরা আচ্ছা মোবাইল ফোন লাগবে না, আমরা হচ্ছে পিসি দিয়েই টেস্ট করি। পিসি হচ্ছে পিসিতে যাই, যাওয়ার পর এই টেস্ট নামে হচ্ছে এসএসআইডি, এটার মধ্যে হচ্ছে কানেক্ট করি। আমরা হচ্ছে টেস্ট নামে হচ্ছে আগে কোনো একটা এসএসআইডি তৈরি করা ছিল দেখে হচ্ছে এরকমভাবে শো করতেছে। আমরা হচ্ছে ফরগেট যদি দেই, ফরগেট দিলে হচ্ছে কাজ করবে। ওয়েট ফরগেট দিই, ফরগেট দিলাম। ফরগেট দেওয়ার পর হচ্ছে কানেক্ট করার ট্রাই করি, আর ফরগেট হয়নি যে এখনো। পাসওয়ার্ড দিই হচ্ছে DIU 1 2 3 4 5 6 7 8 9। নেক্সটে ক্লিক করি। কানেক্ট হয়েছে, কিন্তু এখন হচ্ছে কোনো ধরনের নেট শো করতেছে না। হুম, এখন হচ্ছে আমরা দেখি যে এই ডিভাইসে হচ্ছে আইপি কি পাইছে। আইপি কনফিগ স্ল্যাশ অল ওয়্যারলেস হচ্ছে আইপি পাইছে, ওই যে আমাদের ওই যেটা দিছিলাম পেপার্ট, ওই সিরিজের হচ্ছে আইপি পাইছে। তার মানে হচ্ছে ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে নেট পাইতেছে না। না পাওয়ার কারণ কি? এখন হচ্ছে না পাওয়ার কারণ হচ্ছে এখন বুঝতে হবে। পজ করেন। এই এই যে ইন্টারফেস ভিলেন 1, হ্যাঁ ইন্টারফেস ভিলেন 1-এর মধ্যে হচ্ছে এই যে নেট আউটবাউন্ড 2000 না, এইটা হচ্ছে ইন্টারফেস ভিলেন 1-এর মধ্যে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা দেই নেই বিদায় হচ্ছে হচ্ছে নেটটা পাইতেছিল না। সিস্টেম ভিউ ইন্টার ইন্টারফেস ইন্টারফেস ভিলেন ইফ 1, তারপর হচ্ছে নেট আউটবাউন্ড হচ্ছে 2000। এখন একটু ওয়েট করেন। এইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু নেট কিন্তু পাইছে, দেখছেন? নেট পাইছে না, দেখতে পাচ্ছেন? এখন যদি আমরা যাই ব্রাউজারে, বা যাওয়ার পর হচ্ছে যদি দেখি আমাদের নেট কীরকম পাইছে, স্পিড ফাস্ট .com, দেখতে পাচ্ছেন স্পিড। আমরা কিন্তু কানেক্ট আছি কিন্তু এই টেস্টের মধ্যেই, ঠিক আছে না? নেট কিন্তু পাইছে। এখন হচ্ছে যেটা করতে হবে, আমরা হচ্ছে নাম আমাদের এসএসআইডি নামটা শুধু চেঞ্জ করে দিই, কারণ হচ্ছে আমরা এরকম এসএসআইডি রাখবো না। হ্যাঁ, এসএসআইডির নাম দিব হচ্ছে DAFO ডেফোডিল স্মার্ট CITYCT। হ্যাঁ, তারপর হচ্ছে নেক্সট। ও আচ্ছা, প্রত্যেকবারে হচ্ছে এরকম সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে নেক্সট নেক্সট ফিনিশ, ওকে। এখন হচ্ছে আমরা যদি আবার একটা রিলোড যদি দেই, রিলোড দিলে হচ্ছে এটা একটু করে সরে যাবে। ডিসকানেক্ট করি, একটা রিলোড দেই, রিফ্রেশ দিই। ওয়াইফাই অ্যাভেলেবেলের মধ্যে দিয়ে যাই। এখন হচ্ছে টেস্টটা শো করতেছে। ওয়াইফাইটা হচ্ছে বন্ধ করি, বন্ধ করে হচ্ছে আবার চালু করি। এখন যদি দেখি অ্যাভেলেবেলের মধ্যে ঢুকি,
টেস্টটা হচ্ছে আমাদের এখন শো করতেছে। আচ্ছা আমরা ডেফুটলি স্মার্ট সিটির সাথে কানেক্ট হয়ে দেখি। কানেক্টেড। হুম। টেস্ট নামে কি আশেপাশে আর কেউ কিছু চালাইতেছে? না, টেস্ট তো নাই ফোনের মধ্যে। আচ্ছা ফোনের মধ্যে টেস্ট নেই না, তার মানে হচ্ছে এদিকে ল্যাপটপের থেকে হচ্ছে ইয়ে হইতেছে। উম, আমাদের হচ্ছে এমবিবিএস উঠতেছে। এখন যদি আমরা যদি একটু ড্যাশবোর্ডে লগ ইন করি, অ্যাডমিন অ্যাট দ্য রেট না অ্যাডমিন, ওদিকে হচ্ছে অ্যাডমিন @1 2 3 4 লগ ইনে যদি ক্লিক যদি করি, এই যে এসএসআইডি কিন্তু হচ্ছে আমাদের দুইটাই, একটা হচ্ছে ডেফোডিল স্মার্ট সিটি, আরেকটা হচ্ছে ওই যে যেটা এপি নিজের থেকে জেনারেট করে। আর এর মধ্যে টোটাল হচ্ছে ইউজার কানেক্ট হচ্ছে দুইটা এই এসএসআইডির সাথে। সামা হচ্ছে ল্যাপটপ থেকে হচ্ছে শো করতেছিল, হয়তো আশেপাশে টেস্ট নামে কেউ কোনো কিছু চালাইতেছে বা ল্যাপটপ এটা এখন ধরে রাখছে। এই এখন কিন্তু নাই, দেখছেন একটু রিফ্রেশ হয়েছে, এখন কিন্তু নাই, টেস্ট নামে হচ্ছে কোনো এসএসআইডি শো করতেছে না। ডেফোডিল আরেকটা হচ্ছে আর আর আরেকটা আরেকটা হচ্ছে এইটা যদিও এখন শো করতেছে না। আপনার একটা মোবাইল ফোন দেন তো, ডেভোডেল স্মার্ট সিটি যেটা, ওটাই হচ্ছে আমাদের শো করতেছে, ওটার সাথে হচ্ছে দুইজন কানেক্টেড। মোবাইল ফোন দেন, মোবাইল ফোন একটু ধরেন। আচ্ছা আচ্ছা আমাদের হচ্ছে এপি কনফিগার ডান, মোবাইল ফোন হচ্ছে ডেভোডেল স্মার্ট সিটি চলতেছে, এপি কনফিগার ডান। আর এই যে একটা এসএসআইডি যেটা ছিল, যেটা হচ্ছে নিজে নিজে জেনারেট করতেছিল, ওটা হচ্ছে বর্তমানে হাইড আছে। ওটা হচ্ছে আপনি চাইলে পরবর্তীতে এনাবেল করতে পারেন, কিন্তু এটা আপাতত আমাদের এনাবেল করার কোনো দরকার নেই, কেন এটা আমরা ইউজ করবো না। হ্যাঁ, এখন হচ্ছে আমরা তো এই কনফিগার সবই করলাম, করার পর হচ্ছে যেই কাজটা করতে হবে, এই আমাদের হচ্ছে ইনএক্টিভ চলে গেছে, অ্যাক্টিভ করার জন্য এই রিস্টার্ট সেশনে ক্লিক করার পরে এখন হচ্ছে অ্যাডমিন @1 2 3 4 এখন হচ্ছে করতে হবে কি, সেভ দিয়ে দিতে হবে। সেভ দিয়ে যদি না যদি দেন, এপি রিস্টার্ট নিলে বা হচ্ছে বন্ধ হইলে কনফিগার সব গেছে। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কনফিগার সোজা না, বুঝতে পারছেন?